নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তার কদিন পরেই তো পয়লা বৈশাখ, নববর্ষের শুরু। তা সকলকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। সারা বছর আপনাদের খুব ভালো কাটুক, সুস্থতায় কাটুক, এই কামনা করি। তা চলুন আজ তাহলে বঙ্গাব্দ বা বাংলা বর্ষের গল্পই করা যাক। আমরা তো অনেকেই জানি না যে বঙ্গাব্দ কবে থেকে শুরু হয়েছিল। তা এই বঙ্গাব্দ বা বাংলা বর্ষের সূচনা হয়েছিল 1556 সালে মুঘল সম্রাট আকবরের রাজ সিংহাসনে আরোহণের সময় থেকে। সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে এবং বাংলার ফসলের মৌসুমের সঙ্গে সঙ্গতি রেখে একটি পঞ্জিকা তৈরি করেন, যা প্রথমে ফসলি সন নামে পরিচিত হলেও পরবর্তীতে তা বঙ্গাব্দ বা বাংলা সন নামে পরিচিতি লাভ করে। এই যে পয়লা বৈশাখের যে উৎসব, এটি কিন্তু সম্রাট আকবরের সময় থেকেই শুরু হয়েছিল, যা পরে ধীরে ধীরে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি দেখতে পাই তা হলো বাংলার কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে কিন্তু এই বাংলা সনের প্রবর্তন করা হয়েছিল। কেননা তার আগে এই যে নববর্ষ উপলক্ষে যে উৎসব, তা কিন্তু পুরোটাই ছিল চৈত্র সংক্রান্তিকে ঘিরে। মূলত রাজকার্যের ক্যালেন্ডারে যেই পরিবর্তনটি এটি এনেছিলেন মুঘল সম্রাট আকবরের সভাতে যে নবরত্ন ছিলেন তারই একজন ঐতিহাসিক আবুল ফজর। তিনি হিসাব করে দেখিয়েছিলেন যে 32টি সৌরবর্ষ 33টি চান্দ্রবর্ষের সমান হওয়ায় হিজরি সদ যদি অনুসরণ করা হয় তাহলে প্রজারা অতিরিক্ত একটি বছরে খাজনা দিতে বাধ্য থাকবেন। তাই বছরের একটি নির্দিষ্ট সময় খাজনা আদায় এবং কোনোভাবেই যাতে প্রজাদের অতিরিক্ত কর দিতে বা খাজনা দিতে না হয় সে কথা মাথায় রেখে সম্রাট আকবরের নির্দেশে রাজজ্যোতিষী ছিলেন ফতেউল্লাহ সিরাজি, তিনি চান্দ্র মাস এবং সৌর মাস ভিত্তিক একটি পঞ্জিকা তৈরি করেন। এর পেছনে যে শুধুমাত্র যে খাজনা আদায়ের উদ্দেশ্য ছিল তা কিন্তু নয়, এর পেছনে কিন্তু আকবরের যে ধর্মীয় চেতনা এবং রাজনৈতিক অভিলাষ তাও কিন্তু কাজ করেছিল। এই যে নববর্ষ উপলক্ষে যে পয়লা বৈশাখের যে উৎসব, এটি কিন্তু চালু হয়েছিল অনেক বছর থেকে, তখন থেকেই চালু হয়েছিল এবং এটি তখন নাম ছিল রাজপুণ্যাহ বা রাজকর আদায়ের উৎসব। প্রজারা তখন চৈত্র মাসের শেষ দিনের আগেই তাদের যে ফেলে আসা বছরে বকেয়া রাজকর বা খাজনা, মাসুল বা শুল্ক সব শোধ করতে বাধ্য থাকতেন এবং যে জমিদারি কাছারি থেকে তারা নতুন বছরে বন্দোবস্ত গ্রহণ করতেন। এই দিনকে ভূস্বামী বা জমিদাররা প্রজাদের নিয়ে পুণ্যাহ করতেন। সেই সময় রাজপুণ্যাহ বা যে নববর্ষ তা ছিল সমার্থক এবং পরবর্তীতে কালে মানে পরবর্তী দিনে মিষ্টিমুখ করানোর মানে পয়লা বৈশাখের দিন জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করানোর সাথে সাথে তারা বিভিন্ন বিনোদন, যেমন হচ্ছে যাত্রাপালা বা মেলা বা গান বাজনা, সেসব আয়োজন করতেন। যেমন এখন আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানে পয়লা বৈশাখের দিন মিষ্টিমুখ করানোর সাথে সাথে তাদের হালখাতা উৎসব হয়। এবং এই যে ঘটনা, এটি কিন্তু তখন থেকেই কিন্তু এই পয়লা বৈশাখের দিন নতুন বছরের যে উৎসব সেটি হিসাবে পালন করা হয়, উদযাপন করা হয় এবং এটি এখন আমাদের বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং সামাজিক উৎসব হিসাবে পরিচিতি লাভ করেছে। তাহলে আজ শুনলেন বঙ্গাব্দ বা বাংলা বর্ষের সূচনা কিভাবে হয়েছিল। এরকমই যদি নতুন নতুন কোনো গল্প শুনতে চান বা আরো আপনারা যদি নিজের থেকে কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আমার সাধ্য মতো সেসব আপনাদের শোনাবো। আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।